সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে ইংলিশ গ্রামারের নতুন একটা টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি অলরেডি আমি বোর্ডে লিখে দিচ্ছি। ভয়েস। ভয়েসের বাংলা হচ্ছে বাস্য। ভয়েসের বাংলা হচ্ছে বাস্য। এখন আমার কথা হচ্ছে যে ভয়েসটা ইংলিশ গ্রামারের কয়েকটা টপিকস, গুরুত্বপূর্ণ টপিকস। এর মধ্যে একটা ভয়েস, একটা ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কমপ্লিটিভ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স। এগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের খুবই মাথা আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এগুলো আপনি পড়াশোনা যদি করে থাকেন তাহলে এগুলোকে আপনাকে শিখতেই হবে। এগুলো আপনাকে নিজ আয়ত্তে রাখতেই হবে। নিজ আয়ত্তে রাখতেই হবে। এখন আমরা ভয়েস নিয়ে আলোচনা করবো। ভয়েস প্রধানত দুই প্রকার। কত প্রকার ভয়েস? দুই প্রকার। ভয়েস আছে দুই প্রকার, ঠিক আছে। অ্যাক্টিভ, এসি টি আই ভি, অ্যাক্টিভ। দুই নম্বর হচ্ছে প্যাসিভ, পি এ ডব্লিউ এস আই ভি ই, প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এখন অ্যাক্টিভের কাজ কি? অ্যাক্টিভ কাকে বলে, প্যাসিভ কাকে বলে? যদি ভার্বের কাজ সাবজেক্ট করে, ভার্বের কাজটা যদি সাবজেক্ট করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। যেমন উদাহরণ যদি লিখি তাহলে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, অথবা I have done the job. এখন আমরা অ্যাক্টিভটা সম্পর্কে বেসিক কনসেপ্ট এ টু জেড ক্লিয়ার করে নেই। অ্যাক্টিভটা কি? মনে করো যে এখানে আইটে সাবজেক্ট, এখানেও আইটে সাবজেক্ট, এখানে হচ্ছে গোটা হচ্ছে ভার্ব, এখানে হ্যাভ ডান এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর দ্য জব হচ্ছে অবজেক্ট, ইকুইট হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমার কথা হচ্ছে অবজেক্ট, ভয়েসে অবজেক্ট তেমন গুরুত্ব না, অবজেক্টটা পরে আমরা শিখবো। আপাতত সাবজেক্ট এবং ভার্বের কাজ। এই যে গো মানে কি যাওয়া, ভার্ব এটা। এখানে হ্যাভ ডান মানে সম্পূর্ণ করেছে। এই যে সম্পূর্ণ করা কাজটা কি করছে? সাবজেক্ট। এই যে যাও, গো মানে যাওয়া, যাওয়া কাজটা কি করছে? সাবজেক্ট। এই যে গো টু স্কুল, স্কুলে গিয়েছে, কে গিয়েছে? আই। আই মানে কি আমি। আমি কি স্কুলে যেতে পারি? আমি কি স্কুলে যেতে পারি? আমি যদি স্কুলে যেতে পারি তাহলে সেটা অ্যাক্টিভ। আই গো টু স্কুল, তার মানে আমি যদি স্কুলে যেতে পারি তার মানে কাজটা করতে পারি, অর্থাৎ ভার্বের কাজটা সাবজেক্ট করেছে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। আই হ্যাভ ডান দ্য জব। এই যে জব মানে একটা কাজ, কাজটা সম্পূর্ণ করেছে, কে করেছে? সাবজেক্ট। সাবজেক্ট কে আছে? আমি। এই যে আমি যে সাবজেক্ট আছি, এই কাজটা সম্পূর্ণ আমি করেছি, তার মানে কি এই যে ভার্বের যে কাজটা সম্পূর্ণ সাবজেক্ট করেছে, তো সাবজেক্ট এই কাজটা করতে পেরেছে। যদি ভার্বের কাজ এই ভার্ব যদি ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। যদি করতে না পারে তাহলে সেটা হবে প্যাসিভ। তাহলে দেখি বিডি উইল বি ডেভেলপড, ডিভিএলও ডিভিএলও ভিইডি, ডেভেলপড ডে বাই ডে। বিডি উইল বি ডেভেলপড ডে বাই ডে। বিডিটা এখানে সাবজেক্ট, বিডিটা কি এখানে? সাবজেক্ট। উইল বি ডেভেলপড এটা হচ্ছে যে ভার্ব, আর ডে বাই ডে এটা হচ্ছে অ্যাডভার্ব আর কি, অবজেক্ট আর কি। যেটা বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে, বাংলাদেশ নিজে কখনো উন্নতি হতে পারে না, বাংলাদেশের জনগণ দ্বারা দেশটি উন্নতি হয়। অর্থাৎ এই যে দেশ কখনো নিজে নিজে উন্নতি হতে পারে না। রাশিয়া আমাদের থেকে অনেক উন্নত, চায়না অনেক উন্নত, জাপান, জার্মান, ইন্ডিয়া অনেক উন্নত, কিন্তু আমরা তাদের থেকে নিম্নমান। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ খুবই অলস, ক্রিয়েটিভিটি নাই, সৃজনশীলতা নাই। আমরা শুধু খাই দাই আর থাকি, কৃষির উপর নির্ভরশীল। আর কৃষির উপর নির্ভরশীল থাকলে যদি থাকে তাহলে উন্নত বিশ্বে যারা কান্ট্রি আছে এদের সমান আমরা তাল মিলিয়ে চলতে পারি। তারা প্রযুক্তি টেকনোলজি তারা উন্নত, ঠিক আছে। এখানে ওই দেশগুলো উন্নত বা ওই দেশের জনগণ উন্নত। অর্থাৎ দেশ যদি উন্নতি করতে, দেশের মানুষকে উন্নতি করতে, দেশ নিজে নিজে কখনো উন্নতি হতে পারতো না। ওকে, অর্থাৎ এক প্যাসিভটা হচ্ছে যে এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না। ওকে, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ভার্ব। যেহেতু ভয়েস মানে ভার্ব, ভয়েস মানে কি? ভার্ব। ভয়েস মানে হচ্ছে ভার্ব। এখন ভার্ব একটু আলোচনা করি। ভার্ব, ভিই আর বি, ভার্ব। এখন হচ্ছে প্রাইমারি ভার্ব, পি আর ওয়াই এম এ আর ওয়াই, প্রাইমারি। অক্সিলারি ভার্ব, এ ইউ এক্স আই। অক্সিলারি হচ্ছে 14টা। প্রাইমারি অক্সিলারি কয়টা? 14টা। প্রাইমারি অক্সিলারি হচ্ছে 14টা। আর অক্সিলারি ভার্ব, অনলি অক্সিলারি ভার্ব, অনলি অক্সিলারি হচ্ছে 12টা। ওকে,
আর বি ভার্ব, বি ভি ই আর বি, বি ভার্ব গুলো কি কি? বি ভার্ব গুলো কি কি? বি ভার্ব গুলো হচ্ছে যে am, is, are, am is are, was, am is are, was were, be, being, been। খুবই গুরুত্বপূর্ণ একটা সব জিনিস, সেটা হচ্ছে যে বি ভার্ব, am is are, was were, be, being, been। ভয়েসে জাস্ট এই যে এই লাইনটার কাজ করলেই ভয়েস শেষ। ভয়েস আর কিছু নেই, একদম পানির মতো সহজ ভয়েস। এখন এখানে আমরা আর কিছু শিখি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, ভি আর বি ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে এই যে ভি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব, ডু, ভি ই আর বি ভার্ব। ডু হচ্ছে ডু, ডি, ডিও ই এস, ডু, ডাস, ডিড, ডান, ডিও এন ই, ডান। ডু ভার্ব হচ্ছে চারটে কটা, ডু, ডাস, ডিড, ডান। ওকে, এখন হচ্ছে মডাল ভার্ব, এমও ডিএ আ, এমও ডিএ এল এস। মডাল ভার্ব, ভি আর বি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো আমরা সব জানি। ক্লাস 1 যখন 3 4 থেকে শিখি পড়ি, তখন থেকে এগুলো শুনে শুনে আসতেছি। ওকে, তোমরা যখন এগুলো করবেন তখন বিভিন্ন গাইড বই বাই করবেন এবং এগুলো একটু নোট করে রাখবেন। ওকে, দেখো অক্সিলারি হচ্ছে 12টি, প্রাইমারি অক্সিলারি হচ্ছে 14টি। বি ভার্ব হচ্ছে কটা? 1 2 3 8টা সমস্ত, 1 2 3 4 5 6 7 8টা। বি ভার্ব হচ্ছে 8টা। এই 8টা দিয়ে ভয়েস শেষ। ওকে, এই 8টা দিয়ে ভয়েস এ টু জেড সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা এ টু জেড প্রয়োগ করে দেখতে পাবো। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে হ্যাভ ভার্ব বলা হয়। ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড, ডান। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, আউজ টু, ইউজ টু। ওকে, এখন আমরা ভয়েসের ভিতরে চলে যাবে একদম। ঠিক আছে, এখন দেখি ভয়েস। ভয়েস মূলত আমরা স্কুল বা অন্য কোথাও পড়লে দেখা যাবে ভয়েসের রুল দিতে দিতে খাতা ভর্তি। ভয়েসের রুল দিতে দিতে একদম খাতা ভর্তি করে দেবে। আমরা মূলত ভয়েসের রুল পারবো অনলি 5টা। সেটা রুলও পাওয়া যায় না, কোনো মুখস্থ করতে হবে না, জাস্ট এখানে দেখবেন। ওকে, আর কিছু করা লাগবে না। ওকে, জাস্ট আমরা একবারে দেখবো। সেটা হচ্ছে যে প্রথমত দেখবো, সুন্দর করে লিখে নেবো এখানে অল প্রেজেন্ট, PRESENT, অল প্রেজেন্ট। ওকে, অল প্রেজেন্ট। এখন টেন্স, টেন্সের ভিতরে যাব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট বলতে হচ্ছে সকল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ অল প্রেজেন্ট, সকল প্রেজেন্টে একসাথে। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি? প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব বি ভার্ব হচ্ছে শুধু am, is, are। এই তিনটা ব্যাপার হয়। ওকে, am, is, are, am, is, are এই চারটে ব্যবহার হয়। সেটা হচ্ছে দেখো, তার আগে তোমরা একটা জিনিস শিখে নিতে পারো, সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। সেটা হচ্ছে সাবজেক্টিভ, এসইউ উইথ সাবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, আই এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম কি? মি। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইট, ITS, ইটস। ওকে, এগুলো বই দেখলে আরো পাবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। ওকে, এখন এগুলো কি একটু বেসিক জিনিস বোঝাতে, সেটা হচ্ছে যে যখন ভার্বের পিছনে আই শুরুতে থাকলে আই, হি শুরুতে, মানে সেন্টেন্সের শুরুতে এই রূপ, মানে সহজ ভাষায় 12 ভাতারি। 12 ভাতারি সে কি জিনিস? সেটা হচ্ছে যে এ যখন, আই যখন একজন ছেলের কাছে যাবে তখন সে বলবে যে আমি আই, আমি নির্দয়, আমি কিছু জানি না, আমি আই। ওকে, যখন এ আবার এই সাবজেক্ট থেকে আরেকজনের কাছে যাবে, তখন যখন অবজেক্টের কাছে যাবে তখন সে বলবে না, আমি কখনোই আই ছিলাম না, আমি অলওয়েজ মি। অর্থাৎ এমন যে আই সেই মি। এখন দেখা যাচ্ছে শি, শিটা যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন সে শি, যখন সে আরেকজনের কাছে যাবে তখন সে হয়ে যাবে হার। ওকে, এখন হার কখন বসবে, হি কখন বসবে, বা এই যে সাবজেক্টিভটা কোথায় বসে,
অবজেক্টটা কোথায় বসে? সহজ ভাষায়, সহজ ভাষায় সেটা হচ্ছে যে ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। কনসেপ্ট ক্লিয়ার? ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ, এই লাইনটা বসবে। যখন ভার্বের পিছনে যাবে এই লাইনটা, যখন পিছনে ভার্বের পিছনে এই জায়গাটাতে বসবে, তখন এই সাবজেক্টটা যখন এখানে এসে বসবে, এই যে এই রূপটা, তখন আর এই রূপ ওখানে বসবে না, এই রূপ তখন এই রূপে নেবে। যদি আই এখানে থাকে, যদি আই কখনো এখানে যেতে হয়, ভার্বের পিছনে যেতে হয়, তখন সে আইটি নিজে আর বসবে না, তখন আই এর বসার অধিকার সে থাকে না, তখন সে আই হাজবে মি। এখন মনে করে যে দে, দে এখানে বসছে, দে টিএস ই দে, এখানে একটা ভার্ব আছে, ঠিক আছে, এই সূর্য দে বসছে। দে যদি কখনো ভুল করে এদিকে যেতে হয়, কখনো যেতে হয়, দে সরাসরি যাবে না, তখন দে হয়ে যাবে দেম, টিএস ই, দে হবে দেম, টিএস ই এম। ওকে, এখন আমরা একটু যেটা লিখছি অল প্রেজেন্ট এর ভিতরে চলে যাব। অল প্রেজেন্ট আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা শেষ। যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবে তখন অবশ্যই বোর্ড বই, না সরি, বিভিন্ন যার যে বই আছে, লেকচার, পাঞ্জারি, অনুপম, মাস্টার, এ টু জেড যার যে বই আছে, সব বই বাইর করিয়ে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। এখন আমরা দেখবো অল প্রেজেন্ট, সেটা হচ্ছে দে, INVIT, ইনভাইট মি, দে ইনভাইট মি, এর একটা সেন্টেন্স লিখছি। আমার কথা হচ্ছে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্স আছে। যদি কোনো টিচার বা যে কেউ এ টু জেড যদি বলে যে এটা কোন টেন্স, এটা না এ টু জেড একটা যে কোনো একটা সেন্টেন্স লিখে দিয়ে বলছে এটা কোন টেন্সে বলো তো, তোমাকে দেখতে হবে ওই সেন্টেন্সটা ভার্বটা কি। কেউ তোমাকে বলছে যে এটা কোন টেন্সে আছে, তাহলে তোমাকে দেখতে হবে ওই সেন্টেন্সটার, যে কোনো যত বড় সেন্টেন্স হোক, যত বড় এতটুকু 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 যত বড় সেন্টেন্স হোক, ওই সেন্টেন্সটার ভার্ব যেখানে আছে ওইটাকে ফোকাস করতে হবে। দেখতে হবে এই ভার্বটা কি V1 এ আছে নাকি V2 তে আছে। যদি ওয়ানে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবেই। এখন যদি এই ভার্বের পিছনে সামনে যদি শ্যাল এসে, শ্যাল অবলিক উইল থাকে, WILL, শ্যাল বা উইল থাকে, তাহলে অবশ্যই ফিউচার হবে শ্যাল উইল এরকম। যাই হোক আমরা ওদিকে না যাই, আগে এতটুকু যতটুকু প্রথমে লিখবো অতটুকু বোঝানোর চেষ্টা করব, তারপর সামনে স্টেপ বাই স্টেপ আগানোর ট্রাই করবো। ওকে, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এখন এটা যে অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবো, দেশ হচ্ছে তাহারা, তাহারা, ইনভাইট মানে দাওয়াত, দাওয়াত বা আমন্ত্রণ। ওকে, মি মানে আমাকে, আমাকে, এটা আসলে এভাবে লেখা উচিত যে তাহারা আমাকে দাওয়াত করেছে, দে ইনভাইট মি, তাহারা আমাকে দাওয়াত করেছে। এখন তাহারা হচ্ছে দাওয়াত করবে, কি করবে দাওয়াত, মনে করে যে আমার ফ্রেন্ডের বাসায় বিয়ে, আমি বলবো যে তাহারা আমাকে দাওয়াত করেছে, অর্থাৎ এই যে দাওয়াত করাটা, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইনভাইট, এই যে ভার্ব, এই যে ভার্বের কাজ, দাওয়াত দেওয়ার কাজটা কি করছে, সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি তাহারা, দে মানে তাহারা, তাহারা কি আমাকে দাওয়াত দিতে পারে না, পারে তো তাহারা আমাকে দাওয়াত দিতে, অর্থাৎ ভার্বের কাছে সাবজেক্ট করেছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে, এটা মানে প্যাসিভই করব, ঠিক আছে। যদি আমার এই সেন্টেন্সটা কেউ বুঝে থাকে, আমি আশা করবো সে 90% ভয়েস ক্লিয়ার তার। ওকে, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ আছে, এতে কোনো কনসেপ্ট মানে কনফিউশন নাই। আমরা দেখবো যে এটাকে কিভাবে প্যাসিভ করতে হবে, ঠিক আছে। প্যাসিভ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। ওকে, কিরকম, এই যে মি আছে, মিটাকে আমরা সামনে নিয়ে আসবো। এখন একটু আগে আমরা যেটা জিনিস শিখলাম, সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম, এই যে ভার্ব, VERB, ভার্ব, ভাব হচ্ছে আমাদের কেন্দ্র, ঠিক আছে। যখন এখানে সাবজেক্টিভ ফর্ম থাকবে এবং এই সাবজেক্টে যখন অবজেক্টে যাবে, তখন অবজেক্টিভ একটা এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে, রূপ আছে, আবার এই অবজেক্টটা যখনই সাবজেক্টের জায়গায় আসবে তখন আবার এর একটা আলাদা রূপ আছে। ওকে, এখন আমরা দেখব মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, মানে আই থাকলে মি হয়, আবার মি যখন সামনে এসে তখন হয় যে আই, আর আই যখন পিছনে যায় এটা হচ্ছে ভার্ব, যখন সামনে থাকে তখন আমি, যখন সামনে তখন হচ্ছে আই, যখন পিছনে যাবে তখন মি, আর মি যখন পিছনে থাকবে তখন মি, মি যখন সামনে আসা লাগবে তখন সে আই হয়ে যাবে। দেখো মি, অর্থাৎ মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। ওকে, এখন আমার কথা হচ্ছে যে অক্সিলারি বসাইতে হবে এখানে একটা, এই যে টেন্স অনুযায়ী, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অল প্রেজেন্টের মানে অক্সিলারি ভার্ব বি ভার্ব যেটা আছে এম, ইজ, আর। একটা কথা মাথায় রাখবেন, আই এর পরে
আই এর এই যে আই মানে কি আমি, আই এর পরে যে বিভাগটা বসবে, আই এর পরে যে বাপের সম্পত্তি লিখিত সম্পত্তি, সেটা হচ্ছে একমাত্র এম বসে। আই এর পরে একমাত্র এম বসে। ওকে, তার মানে কি এম ইজ আর, এই তিনটের মধ্যে আমরা একটা নিছি, এম কি নিয়ে নিছি, অর্থাৎ আই এম। এখন ভার্বে কাজ করতে হবে, মানে অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে একটা এই টেন্স অনুযায়ী একটা ভার্ব বসছে। এখন ইনভাইট অ্যাক্টিভে সবসময় ভার্বে ভি ওয়ানে থাকে অথবা এরকম কিছু একটা থাকে, কিন্তু যখন স্পেসিফিক করতে হবে অবশ্যই এই ভার্বটাকে ভি থ্রি রূপ নিতে হবে। ইনভাইটেড ভিতরে আছে আই এন ভি আই টি ই ডি, ইনভাইটেড। ওকে, ইনভাইটেড বাই, বাই দে থাকলে দে আছে সাবজেক্টিভ ফর্ম, দে এর অবজেক্টিভ ফর্ম আছে দেম, দে থাকলে টি এইচ ই এম। এখন বাইটা কোন জায়গা থেকে আসলো, আমার কথা হচ্ছে যে যখন সহজ ভাষায় অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসছে, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা অল প্রেজেন্ট আছে, অল প্রেজেন্টের অক্সিলারি হচ্ছে এম ইজ আর। এখন এই যে যেটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে সেহেতু এর বিভাগ হিসেবে আমরা এম কে নিছি। এখন আমার কথা হচ্ছে ইজ কে কেন নিলাম না, আর কে কেন নিলাম না, আমার কথা হচ্ছে আই এর পরে যে অবস্থানটা সবসময় এম এ বসে, এখানে বোঝা গেছে। এখন অবজেক্টের কাজ হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সরি ভি ওয়ান আছে। আর প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সেটা হচ্ছে ভি করতে হয়। ইনভাইটেড ভিতরে আছে ইনভাইটেড, ওকে, ইডি যোগ করে দেওয়া হয়েছে ইনভাইটেড। অবজেক্টের কাজ হচ্ছে, ভার্বের কাজ হচ্ছে, এখন সাবজেক্টের কাজ করতে হবে। এই ভার্বের পরে সরকারি একটা বাই নেবেন। কি বাই? সরকারি বাই। এই ভার্বের পরে বাই একটা অটোমেটিক বসবে, কোনো সমস্যা নেই, ওটা কোনো নিয়ম করে বোঝে না, ও এসে বসবেই। ওকে, এই বাই বসছে। এখন ভার্বের কাজ হচ্ছে, সরি অবজেক্টের কাজ হলো, ভার্বের কাজ হলো সরকারি একটা বাই এসে বসছে। এখন দে 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 আছে, দে দে সামনে থাকলে দে, বা যখন পিছনে যাবে তখন হবে দেম। এই যে পিছনে গেছে দেম আছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আই পি এল এ ওয়াই, প্লে, এফ ডাবল ডি বি এ ডাবল এল, ফুটবল। আই প্লে ফুটবল, এখানে একটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, সহজ ভাষায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে, প্লে মানে খেলা করা। এখন আমি কি খেলা করতে পারি? ফুটবল খেলতে পারি, কাবাডি খেলতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি, আমি পারি। অর্থাৎ এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে, ও এখানে ফুটবল খেলা আছে। এই যে কি খেলা, ফুটবল খেলা, কি করবে আই মানে এই সাবজেক্টের কাজ, ভার্বের যে কাজটা সাবজেক্ট করতে পারে তার মানে হচ্ছে অ্যাক্টিভ। ওকে, এটা আমরা প্যাসিভ করবো। প্যাসিভ করতে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। অবজেক্ট কি? ফুটবল, এফ ডাবল ডি বি এ ডাবল এল, ফুটবল। অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছে। ওকে, এখন ভার্বটা কোন ভার্বে আছে? ভি ওয়ান, অর্থাৎ অল প্রেজেন্টে। অল প্রেজেন্টের বিভাগ হচ্ছে এম ইজ আর। এখন এখানে নিতে হবে, এম কে নেওয়া যাবে না, কারণ এম শুধুমাত্র আই এর পরে বসে, এই আই এর পরে অনলি এম বসে। ওকে, তার মানে এম এখানে নেওয়া যাবে না, ইজ কে নিতে হবে। ঠিক আছে, ফুটবল ইজ। ওকে, প্লে, আমি বলছি যে যখন প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, এসি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, তখন অ্যাক্টিভে যে ভার্বটা আছে, এই ভার্বটা তখন যখন এখানে আসবে তখন ভি দিতে হবে। অ্যাক্টিভে যে ভার্বটা যখন প্যাসিভে আসবে তখন ভি দিতে হবে। ওকে, দেখো এখানে যে ভার্ব প্লে, প্লে ভি আছে পি এল এ ওয়াই ই ডি, প্লেট। ওকে, এখন অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে, ভার্বের কাজ অলরেডি ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে সাবজেক্টের কাজ। সাবজেক্ট কি? আই যদি শেষে যা বসে ভার্বের পিছনে হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, একদম সহজ ভাষায় আমাদের অল প্রেজেন্টের কাজ শেষ। এখন আমরা লিখবো অল পাস্ট, একদম সহজ, কোনো কঠিন নাই, এটা একদম পানির মতো সহজ। ঠিক আছে, এখন আমরা অল পাস্ট লিখবো, অল পি এ এস টি, পাস্ট। এখন আমরা হচ্ছে পাস্ট টেন্সের বিভাগগুলো কি কি? পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ, ডাব্লিউ ই আর ই, ওয়াজ বা ওয়ার। ওকে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার। সুন্দরভাবে লিখবেন দে অল পাস্ট। ঠিক আছে, এখন সহজ ভাষা আমরা আগের উদাহরণটা যদি লিখি, ভেবে লিখতে হবে আই পি এল এ ওয়াই ই ডি, প্লেট, আই প্লেট ফুটবল। এখন আমরা যেহেতু অল পাস্টে আছি, সেটা কিভাবে করতে হবে দেখো, এই যে সাবজেক্ট ভার্ব
অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন ভার্বটা কোন রূপে আছে? ভার্বটা ভি টুতে আছে। প্লেট, প্লেট মানে প্লেট প্লেট প্লেট, অর্থাৎ ভি টুতে আছে। এখন এটা হচ্ছে পাস্ট, ইজ অল পাস্ট। এখন আমরা এটাকে প্যাসিভ করব, কিভাবে করব? সহজ ভাষায় অ্যাক্টিভ সরি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টে আসবে, এফ ডাবল ও ডি বি এ ডাবল এল, ওকে, প্লেট। এখন আমরা এখানে একটা বি ভার্ব নেব। কিভাবে কি বি ভার্বটা নেব? এই যে ভার্বটা যদি নিতে হবে, যেহেতু ভি টুতে আছে তার মানে পাস্টে আছে, আর আমরা আলোচনা করতেছি অল পাস্ট। অল পাস্টের বি ভার্ব হচ্ছে অনলি, ওয়াজ আর ওয়্যার, এই দুইটার একটা হয়, এটা হবে না হলে এটা হবে। ফুটবল, ফুটবল কয়টা জিনিস? ওয়্যার, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়্যারটা হচ্ছে প্লুরাল। এখন ফুটবল বলতে যদি কখনো বলা হয় যে খেলা খেলতে যাবো, কি খেলবো বলে না, সমস্ত খেলাকে বোঝায়, তার মানে এটা প্লুরাল। যদি বলে যে আমরা মার্কেট করতে যাব, মানে ক্রয় বিক্রয় করতে, কি ক্রয় বিক্রয়, মানে সে বলে না, নির্দিষ্ট হয়ে বলে না, অর্থাৎ যখন সেটা নির্দিষ্ট একটা বোঝায় তখন সেটা সিঙ্গুলার। নির্দিষ্ট একটা মানে কি? সিঙ্গুলার। যেমন ক্রিকেট, ক্রিকেট, কাবাডি, কাবাডি, এগুলো নির্দিষ্ট একটা, তার মানে এটা সিঙ্গুলার, একটা বললেই সিঙ্গেল, সিঙ্গুলার, ওকে। আর যখন একাধিক, যে ফুটবল নির্দিষ্টকে বোঝায়, সে ফুটবল খেলে, ওকে। তো এখন আমরা দেখবো ফুটবল, এটা যদি ভি টুতে আছে তার মানে কি? ওয়াজ বা ওয়্যার, যেহেতু ফুটবলটা নির্দিষ্ট একটা, তার মানে ওয়াজ বসবে এখানে, ওয়াজ। ফুটবল ওয়াজ। আর আমি আগে বলেছি অ্যাক্টিভ থেকে পেসিফে করতে হলে অ্যাক্টিভের যে ভার্বটা আছে, এই অ্যাক্টিভের ভার্বটা যখন পেসিফে আসবে তখন সেটা ভি থ্রি হয়। অ্যাক্টিভের যে ভার্বটা ভি থ্রি, কিন্তু প্লেট ভি থ্রিতে দেওয়া আছে, শুধু আমরা লিখে দেব পি এল এ ওয়াই ই ডি, প্লেট, ওকে। সহজ ভাষায় অবজেক্ট সাবজেক্টে চলে এসেছে, ভার্বের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা সরকারি একটা বাই নেব, যেটা আমরা বিগত নিয়েছি, সরকারি একটা বাই, এই বাইটা নিজে ভার্বের পরে এসে বসবে, ওকে। এখন আমরা অবজেক্টের কাজ হচ্ছে ভার্বের কাজ, অবজেক্টের কাজ এখানে হয়েছে, ভার্বের কাজ হয়ে গেল, সরকারি একটা বাইও বসলো। এখন যেটা কাজ সেটা হচ্ছে আই। এখন আই যখন সাবজেক্ট, যখন শেষে যে বসবে তখন এই যে এটা আছে সাবজেক্টিভ ফর্ম, যখন শেষে বসবে তখন অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ওকে। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এটা হচ্ছে যে অল পাস্ট, এটা হচ্ছে অল পাস্ট। আমরা আর অল পাস্টের আর দুই একটা উদাহরণ দেখবো, যত দ্রুত সম্ভব শেষ করে ট্রাই করবো আর কি। অল পাস্ট। এখন আমরা একটা বড় বাক্য লিখবো, মানে আসলে পরীক্ষার খাতায় মানে বোঝানোর জন্য শুরুতে আগে ছোট ছোট বাক্য দিয়ে আমাদের শেখানো উচিত। যখন একটু আমরা পরীক্ষার সেন্টারে যখন ছোট ছোট বাক্য থাকবে না, থাকবে, থাকতে পারে ছোট, আবার বড় থেকে, ঠিক আছে। ওয়াই এস টি ই আর, স্টারডে, দে invited me in the yesterday they invite me in the party। এটা একটা বড় বাক্য, ঠিক আছে। পরীক্ষার খাতার মধ্যে এরকম বাক্যগুলো দেওয়া থাকে। এখন আমরা দেখব এটা যে সাবজেক্ট অবজেক্ট কোনটা, সেটা হচ্ছে যে দে সাবজেক্ট, ইনভাইট ভার্ব, মি অবজেক্ট। এখন আমার কথা হচ্ছে যে এটা কোন টেন্সে আছে, বা এটা কোন টেন্স, এটা পাস্ট টেন্সে আছে, কারণ স্টার্টে থাকলে পাস্ট টেন্স হয়, এটা একটা সিম্বল। এবং যে ইনভাইটেড, এটাও ভিটিতে দেওয়া আছে, এটাও ভি টুতে দেওয়া আছে, তার মানে কি এটা ফার্স্ট টেন্স আছে পুরো সেন্টেন্সটা। আর আমাদের আলোচনা আছে অল পাস্ট, ওকে। অল পাস্ট। এখন আমরা দেখবো সেটা হচ্ছে যে এটা অ্যাক্টিভে আছে কিনা। ইনভাইট মি, ইনভাইট মিন্স দাওয়াত দেওয়া, কে দাওয়াত দিচ্ছে? দিয়ে, তাহার আমাকে দাওয়াত দিচ্ছে। সাবজেক্ট ভার্বের যে কাজটা সাবজেক্ট করছে, তার মানে কি এটা অ্যাক্টিভে আছে। এখন আমরা প্যাসিভে, অ্যাক্টিভে যেটা আছে আমরা প্যাসিভে করব। প্যাসিভে কিভাবে করব সেটা হচ্ছে যে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, মি আছে অবজেক্ট, মিটাকে আমরা যখন সাবজেক্ট নিয়ে আসবো তখন মির সাবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম আছে কি? আই, ওকে। আই, এখন হচ্ছে মি চলে এসেছে, অর্থাৎ অবজেক্টের কাজটা হয়ে গেল, সাবজেক্টের কাজ, সরি ভার্বের কাজ করতে হবে। ভার্বটা কোন ফর্ম আছে? ভি টু। ভি টু হলে কি নিতে হয়? ওয়াজ বা ওয়ার, ওয়াজ অবলিক ডাব্লিউ ই আর ই, ওয়ার। এখন আমরা ওয়াজকে নেব নাকি ওয়ারকে নেব? আইটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমরা ওয়াজকে নেব, ঠিক আছে। এখন আই ওয়াজ, ভি টু ইনভাইট যদি আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ক্ষেত্রে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা প্যাসিভের জায়গায় ভি থ্রিতে বসে। এখন ইনভাইটেড ভি টুতে দেওয়া আছে, শুধু বসাই দেবো আই এন ভি আই টি ই ডি, ইনভাইটেড, ওকে।
ইনভাইটেড, এখন ভার্বের পরের জায়গাটাতে সরকারি একটা বাই বসে, মানে বিগত তো আলোচনা করছি, এখন আবার বলতেছি ভার্বের পর সবসময় কি বসে, একটা বাই বসে। এখন এই যে দেটা বসবে, ভার্বের সরি অবজেক্টের কাজ হয়েছে, ভার্বের কাজ অলরেডি হয়েছে, সরকারি বাই একটা বসছে, এখন দে বসবে, দে সাবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, টি এইচ ই এম। আমার কথাটা হচ্ছে যে দে ইনভাইট মি, আই ওয়াজ ইনভাইটেড বাই হিম। এখন এটা হচ্ছে প্যাসিভের অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে, এখন আমাদের বাকি ছিল ইস্টারডে, এটা বাকি, এবং ইন দ্য পার্টি এটা বাকি। এখন আমাদের মেইন যে স্ট্রাকচার, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। এখন এই যে পিছনের অংশটা শেষে লিখে দেবো, শুরুর অংশটা শুরুতে লিখে দেবো। এখানে লিখে দেবো কি ইস্টারডে। ওকে, এখন ইন দ্য পার্টি এখানে দেওয়া ছিল, শুধু এখানে লিখে দিতে হবে ইন দা পার্টি, পি আর টি ওয়াই, পার্টি। এর মধ্যে কোনো সেন্স নাই। এই যে ইন দা পার্টি এখানে ছিল, জাস্ট শেষে এসে পড়ছে, স্টেট এখানে ছিল, এখানে এসে পড়ছে, জাস্ট মাঝখানে আমরা যে কাজটা করছি শেষ। একদম পানির মতো সহজ। ওকে, এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অল প্রেজেন্টে গেল, অল পাস্টও শেষ। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে অল পারফেক্ট, অল PERFECT। এখন পারফেক্টের স্ট্রাকচার গুলো কি কি? পারফেক্টের স্ট্রাকচার গুলো আছে বা বিভাগ গুলো আছে, এই যে ভি, হ্যাভ, হ্যাজ। কোনো সেন্টেন্স, কোনো বাক্য পারফেক্ট কখন হবে? যখন ওই সেন্টেন্সটার মধ্যে হ্যাভ অথবা হ্যাজ আছে। যখন হ্যাভ বা হ্যাজ আছে, তখন সেটাকে আমরা হ্যাডও হতে পারে, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন থাকবে, তখন আমরা সেটা সেন্টেন্সটাকে পারফেক্ট বলতে পারি। ওকে, এখন অল পারফেক্ট, ঠিক আছে, আমরা অলরেডি ভয়েসের দুইটা নিয়ম শিখছি, অল প্রেজেন্ট, অল পাস্ট। এখন আমরা 3 নম্বর আসছি অল পারফেক্ট। এই তিনটে শিখলে আরেকটা ওকে শেষ, আমাদের ভয়েস একদম লাইভ থেকে শেষ হয়ে যাবে। ওকে, এখন অল পারফেক্ট। অল পারফেক্টের একটা উদাহরণ লিখি, যে হি উইল হ্যাভ booked the ticket, TICKET, টিকিট। একটা সেন্টেন্স আমরা লিখছি, এটা যে অ্যাক্টিভ, এই যে হি মানে হি উইল হ্যাভ বুকড দ্য টিকিট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন আমার কথাটা হচ্ছে যে সাবজেক্ট ভার্বের যে কাজটা উইল হ্যাভ বুকড, এই পুরো সেন্টেন্সের বাংলা মিনিংটা কি? হি উইল হ্যাভ বুকড দ্য টিকিট। দ্য টিকিট, টিকিট যেটা বাসের টিকিট, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, এই টিকিটগুলা সে বুক করেছে। বুক মানে কি? এই যে আমরা যে টিকিট কাটছি কিনা এরকম যে একটা বলি যে বুক করা, ঠিক আছে, এই যে বুকিং করা যেটাকে বলি, দে হি উইল হ্যাভ বুকড। এখন এই যে হ্যাভ আছে, হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটাকে আমরা পারফেক্ট বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ অল পারফেক্টের আলোচনা আছে আমরা। এখন এটা হচ্ছে যে অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে কিভাবে করতে হয়? আমরা জানি যে অ্যাক্টিভের অবজেক্ট, এই যে দ্য টিকিট অবজেক্ট, এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট কি দ্য টিকিট আছে, মানে এটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বুকড এই পর্যন্ত হচ্ছে ভার্ব পুরোটাই। ওকে, আর এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে দা টিকিট, TIC টিকিট। ওকে, দা টিকিট, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি, এখন ভার্বের কাজ করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে বিন বসার সময় সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, অ্যাক্টিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে। যখন আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে বিন বসাই দেব। ওকে, আমরা একটা জিনিস দেখবো, দ্য টিকিট উইল হ্যাভ। ওকে, এখন আমার কথা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসাই দিচ্ছি। এখন এই যে দ্য টিকিট মানে অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে, উইল বসে পড়ছে, হ্যাভও বসছে। ওকে, এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটের পর কি বসে? বিন বসে, বিন। এখন আমার কথা হচ্ছে যে এই সেন্টেন্সটা মূল ভার্ব কোনটা? এই যে বুকড, মূল বুকড মানে বুকিং দেওয়া, এই যে মূল হচ্ছে বুকড, এই যে
অ্যাক্টিভের ভয়েসে অ্যাক্টিভ থেকে যখন পেসিভ হয় তখন এই যে অ্যাক্টিভের ভাবটা যে রূপে থাকুক না কেন যখনই পেসিভে যাবে তখন সে ভিথিরি। অ্যাক্টিভের অ্যাক্টিভ সেন্টেন্সের যে ভয়েসটা আছে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটা আছে এর যে কোনো রূপে থাকুক না কেন যখনই প্যাসিভে যাবে তখনই ভিতরি হবে। অর্থাৎ অ্যাক্টিভের এটি অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা ভিতরিতে দেওয়াই আছে। আমরা শুধু এখানে বসাই দেব বুকড, বি ডাব্লিউ কে ই ডি বুকড। এখন অবজেক্টের কাজ হয়েছে, ভার্বের কাজ এই পর্যন্ত ওকে। এখন আমরা যে বুকড মূল ভার্বের পর একটা সরকারি কি বসাইতে হয়, বাই বসাইতে হয়। সরকারি একটা বাই বসাই দিছি, এখন যেটা হচ্ছে হি বসাইতে হবে। অবজেক্টের কাজ হয়েছে, ভার্বের কাজ হয়েছে, সরকারি একটা বায়ু বসাই দিলাম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি হি। এখন আমার কথা হচ্ছে যখন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউন আমি লিখে দিলাম তখন যদি ভার্বের পূর্বে বসে হি তখন, যখন ভার্বের পূর্বে তখন হি, আর যখন ভার্বের পিছনে যাবে তখন হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এটা হচ্ছে অল পারফেক্টের ভয়েস সেন্স। ঠিক আছে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। হি উইল হ্যাভ বুকড দ্য টিকিট, সে একটা টিকিট বুকিং করবে, এরকম কিছু একটা বাংলা মিনিংটা বোঝায়। এখন আমরা একটা প্যাসিভ করব। প্যাসিভটা কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে। অ্যাক্টিভ ভয়েসের শুরুতে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এই যে এই অংশটা হচ্ছে যে ভার্ব, আর এই অংশটা হচ্ছে যে অবজেক্ট। এটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটার তিনটা অংশ আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ রূপান্তর করব তখন এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে। দেখো দ্য টিকিট অবজেক্ট, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি, দেখো এই যে সাবজেক্টের জায়গায় চলে এসেছে। ওকে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে এসেছে, অবজেক্টের কাজ ক্লিয়ার। এখন এই যে এরপর আবার এই ডান আসতে হবে, এখানে কি ভার্ব, এই অংশ থেকে এই অংশটা ভার্ব। ভার্বের শুরুতে কি উইল হ্যাভ বুকড। এখন আমরা হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটের পরে অ্যাক্টিভে এগুলো থাকলে, অ্যাক্টিভে এগুলো যখন থাকবে, এগুলো যখন আমরা প্যাসিভ করবে এগুলো থেকে তখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা থাকবে একটা সেন্টেন্সে, ওইটার পরে তখন আমরা বিন বসাবো। ভার্বের কাজ দেখো, উইল বসাইছি, হ্যাভ বসাইছি। এখন আমার কাছে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর কি বসে বিন বসে। উইল বসাইছি, হ্যাভ বসাইছি, এবং এই হ্যাভের পরে কি বসতে, আমাদের নিয়ম অনুসারে কি বসবে, বিন বসাবে। ওকে, এখন আরেকটা জিনিস, মূল ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যখন পেসিভে যাবে তখন অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যে রূপে থাকুক না কেন হয়, যখনই পেসিভে যাবে তখনই ভিতরি হবে। যদি অ্যাক্টিভে ভিতরি দেওয়াই থাকে তারপরেও ভিতরি। যদি ভি ওয়ানে অ্যাক্টিভে ভি ওয়ানে আছে, প্যাসিভ যখন যাবে তখনই ভিতরি। যখনই অ্যাক্টিভে ভি, অ্যাক্টিভে ভি টু তে আছে অর্থাৎ পাস্টে আছে, যখনই ভি থ্রিতে যাবে তখনই সেটা হবে ভি থ্রিতে যখনই যাবে তখনই সেটা সরি ভি টু যখন অ্যাক্টিভে থাকবে ভি থ্রিতে স্পেসিফিক্যালি ভি থ্রি হবে। ওকে, এই যে বুকড ভি থ্রি দেওয়া হয়েছে, আমরা মানে বসে দিচ্ছি জাস্ট বুকড। সরকারি একটা বাই নেওয়ার আমি বাই নিছি। এখন এই যে সাবজেক্ট হি, যখন সাবজেক্ট হি থাকে তখন অবজেক্ট হয়ে যাবে, তখন হি হয়ে যাবে হিম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। আমরা এই যে মূলত অল পারফেক্টটা একটু কঠিন, আর একটা উদাহরণ আমরা দেখব। আর একটা উদাহরণে আর একটা উদাহরণ সেটা আছে যে দেখি যে ওয়াই এস টি ই আর স্টাডি, দে I had yesterday I had invited invited him। সহজ একটা বাক্য লিখছি, এটাকে আমরা প্যাসিভ করব। এখন এটা যে অল পারফেক্টের মধ্যে পড়ছে কিনা, কারণ এখানে হ্যাড আছে তার মানে কি এটা পারফেক্টে পড়ে গেছে। ঠিক আছে, এখন আমরা প্যাসিভ করব, সেটা হচ্ছে আগে সেন্টেন্সটা সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি এখানে সাবজেক্ট, হ্যাড ইনভাইটেড এটা হচ্ছে ভার্ব, এবং হিম এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, এটাকে প্যাসিভ করব, আমরা কি করব, প্যাসিভ করব। ঠিক আছে, এই প্যাসিভ করতে হলে কি করতে হবে, আমরা যেটা জানলাম এতক্ষণ সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হয়। এখন এই অ্যাক্টিভের অবজেক্ট কি হিম, এখন হিমটাকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন হিমের সাবজেক্টিভ ফর্ম আছে, হিমটা অবজেক্টিভ ফর্ম, হিমের সাবজেক্টিভ ফর্ম আছে হি, হি। ওকে, এখন আমরা অবজেক্টের কাজ হলে এখন ভার্বের কাজ করতে হবে। হ্যাড ইনভাইটেড, হ্যাড বসাবো এই যে ডি হ্যাড। ওকে,
হ্যাড। আমার কথা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর কি বসে? বিন বসে, ঠিক আছে? হ্যাড, বিন। ওকে, এখন অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে, হ্যাড বসে গেছে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটার পরে বিন বসে, হ্যাডের পরে বিন বসে। এখন ইনভাইটেড। এখন আমার কথা হচ্ছে অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যে রূপে থাকুক, ভি1, ভি2, ভি3, যে রূপে থাকুক না, যখনই পেসিভ আসবে তখন সেটা ভি3 হয়ে যাবে। এখন এখানে ইনভাইটেড দেওয়া গেছে, ভি3তে আমরা ইনভাইটেড শুধু লিখে দেবো INVIT, ইনভাইটেড। ওকে, ইনভাইটেড লেখা শেষে এখন সরকারি একটা বাই। ওকে, এখন আমরা দেখো অবজেক্টের কাজ হয়ে গেছে, ভার্বের কাজও হয়ে গেছে, এখন সরকারি একটা বাই নেওয়ার আমরা সেটাও নিয়ে নিছি, শুধু এখানে বাকি আছে আই। আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? আইটা যখন ভার্বের পিছনে যাবে তখন এটার অবজেক্টিভ ফর্ম আসবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে কি হয়? মি। ওকে, দেখো অবজেক্টের কাজ হয়ে গেছে, ভার্বের কাজ হয়ে গেছে, সরকারি একটা বায়ু বসছে, আই হচ্ছে সাবজেক্ট, আর এ অবজেক্টে চলে গেছে, এটু যদি একটা কাজ কনসেপ্ট ক্লিয়ার, শুধু এখানে স্টার্ট এটা বাকি আছে। আমরা এখানে শুধু যখন জাস্ট শব্দের শুরুতে স্টার্ট ছিল, এখানে শুরুতে লিখে দেবো, আর কোনো কাজ নেই, আর ওয়াই এস, আর কোনো কাজ নেই, ইট ইজ ইট ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখবো অল পারফেক্ট আমাদের শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমরা বাসায় নিজ নিজ যখন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে, তখন এমনিতেই বুঝতে পারবেন। এটা একদমই পানির মতো সহজ। আসলে এভাবে ক্লাস আমরা যেখানে যাই না, এখন ছোট থেকে বড় হই, ইংলিশ অনেক টিচারের কাছে শিখি, যখন সময়টা নিজেকে দিতে হবে, সময় নিজের টেবিলে সময় দিতে হবে, নিজের বই খাতা কলমে প্র্যাকটিস করতে হবে, এবং বিভিন্ন বই কালেকশন রাখতে হবে, কালেকশনের মধ্যে যে বিভিন্ন রাইটারের বই, বিভিন্ন নিয়ম দেখতে হবে, এবং বই স্যারের কাছে নোট দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে হিউজ। যদি কখনো কোনো প্রবলেমস নিজে নিজে সলভ করতে পারি না বা পারতেছি না, মনে করে যে একটা বই, একটা বোর্ড দেওয়া আছে, সেখানে 30টা ভয়েস আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছে, 30টার মধ্যে আমি 18টা পাচ্ছি, আমি 17টা পাচ্ছি, আমি 21টা পাচ্ছি, অথবা আমি 26টা পেয়েছি, 26 আরো 4টা পাচ্তেছি না, অথবা আরো 9টা পাচ্তেছি না, অথবা আরো 12টা পাচ্ছি না, অথবা 13টা পাচ্ছি না, কোনো সমস্যা নেই। আমি যে 17টা পাচ্ছি, এই যে বাকি যে 13টা পাই নাই, 30টার মধ্যে 17টা পাইছি, আরো 13টা পাই নাই, এই 13টাকে আমাকে লালন করতে হবে, এটাকে নিয়ে ঘোষর মোছর করতে হবে আর কি, এটাকে নিয়ে বারবার, এটাকে নিয়েই লিপস্টিক মেকআপ লাগাইতে হবে। সেটা হচ্ছে না কেন? যখন আমি এই 13টা থেকে দেখবেন যে আরো 2টা পাচ্তেছি, আরো 3টা পাচ্তেছি, তারপরে বাকি আরো 7টা 8টা 10টা আমি পাচ্তেছি না, যখন পাবো না তখন আমাকে প্রাইভেট টিউশনি টিচার অথবা স্কুল টিচারের কাছে ওনাকে ভালোভাবে বলতে হবে, স্যার এটা আমি আসলে বাসায় ট্রাই করছি, এটা আমি পাইনি, অথবা যেটা তুমি পাইতেছো না, এটা একদমই সহজ, কোনো কঠিন জিনিস না, বাট তোমার মাথায় সে সময় ঢুকে নেই, বুঝতে পারা গেছে? এখন আমরা সময়টা নিজের খাতার মধ্যে দিলেই ইনশাল্লাহ বুঝতে পারা যাবে, এটা কোনো বিষয় না। এখন আমরা লিখবো অল কন্টিনিউয়াস। অল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অল কন্টিনিউয়াস আমরা আলোচনায় আছি। অল কন্টিনিউয়াস কি? ভার্বের সাথে আইএনজি। অল কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, মানে কন্টিনিউয়াস কোনো টেন্স যখন আমরা পড়ি, আমরা কখন কন্টিনিউয়াস বলবো? যখন দেখবো ভার্বটার সাথে আইএনজি যুক্ত আছে, তখনই সেটা কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা ভয়েসে প্রথমত অ্যামিজারে কাজ করলাম, অ্যামিজার শেষ হয়েছে, ওয়াস ওয়ার আমাদের শেষ হয়েছে, ঠিক আছে? বিনও আমরা একটু শেষ করছি, এখন শুধু বাকি আছে বিং, বি। আমার কথা হচ্ছে, যেহেতু আমরা অল কন্টিনিউয়াস এর মধ্যে এখন আছি, অল কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এখন এই ভার্বের সাথে আইএনজির পরে একটা আইএনজি যুক্ত বি ভার্ব বসাইতে হবে, আইএনজি যুক্ত একটা বি ভার্ব বসাতে হবে। এখন আমরা যে বি ভার্বটা লিখছি, এর মধ্যে আইএনজি যুক্ত কোনটা আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিইং। এই যে বিইং, বিই আই এন জি, আইএনজি যুক্ত বি ভার্ব এটা। ওকে, অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং এই যে বিইং এর সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে কি? এই যে বি আইএনজির পরে কি বসবে? বিইং বসবে, বিই আই এন জি। ওকে, এখন
এখানে একটা উদাহরণ লিখবো, সেটা আছে যে আই হ্যাভ বিন TAKING taking tea for 5 minutes. এটা যে মিনিট, সেটা হচ্ছে আই হ্যাভ বিন টেকিং টি ফর 5 মিনিট। আই হ্যাভ বিন টেকিং টি ফর 5 মিনিট, আমি আই হ্যাভ বিন টেকিং টি ফর 5 মিনিট, আমি 5 মিনিট যাবত চা গ্রহণ করতেছি, আমি 5 মিনিট যাবত চা গ্রহণ করতেছি, অথবা চা নিচ্ছি। এখন এটা কেমন স্পেসিফাই করব, আগে এটার সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটাকে আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে আইটা এখানে সাবজেক্ট, আইটা কি এখানে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে ভার্ব, টিটা আছে অবজেক্ট ফর 5 মিনিট, এটা হচ্ছে যে আদার ওয়ার্ড, অথবা আমরা এটাকে বলতে আদার ওয়ার্ড, OTHER আদার ওয়ার্ড। এখানে আমার কথা হচ্ছে যে আইটা যে সাবজেক্ট, এটা তো আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হয় না, আই সাবজেক্ট আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে হ্যাভ বিন টেকিং, টেকিং এই যে টেকিং মানে হচ্ছে নেওয়া, এই পর্যন্ত এটা সমস্যা নেই। কিন্তু এখন এটা অবজেক্টটা কোন পর্যন্ত হবে, ভার্ব প্রিপোজিশন, ভার্বের পরে, ভার্বের পরে প্রিপোজিশনের পূর্বে অবজেক্ট বসে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটা সেন্টেন্স, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, অনেক বড় একটা সেন্টেন্স, কোনো সমস্যা নাই। এটা একটা সেন্টেন্স, এখানে কিছু একটা দ্বারা শুরু হয়েছে, এখানে ভার্ব আসছে, এবার সেন্টেন্সটা শুরু হয়েছে, এখানে একটা কিছু একটা ওয়ার্ড আছে, কি আছে এটা, ওয়ার্ড একটা আছে, এখানে যা আছে আছে একটা ওয়ার্ড আছে, আছে ওয়ার্ড, এখানে একটা প্রিপোজিশন আছে, এবং এদিকেও সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় একটা সেন্টেন্স। এই ভার্বের পরে, ভার্বের পরে প্রিপোজিশনের পূর্বে এই মাঝখানে যে ওয়ার্ডটা আছে, এটাই হচ্ছে অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? অনেক বড় সেন্টেন্স পড়ে তখন এটা একটা ঝামেলা হয় আমাদের। দেখো আই হ্যাভ বিন, এই যে টেকিং, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের পরে, ভার্বের পরে ফর একটা প্রিপোজিশন, ফর কি একটা প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে মাঝখানে কি আছে টি, এই টিটাই অবজেক্ট। ওকে, দেখো আমরা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো, সেটা হচ্ছে দেখো কিভাবে করা হয়, খুবই সহজ, একদম পানির মতো সহজ। এটা যদি কেউ আগের গুলো বুঝে থাকে, জাস্ট একটু নিয়মটা আলাদা, কিন্তু ওই যে দেখো আমরা সেটা লিখবো, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, টিটা অবজেক্ট, এই যে টি লিখলাম, টি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে এসে ভার্বের কাজ করতে হবে, হ্যাভ, হ্যাভ বিন, বিন। আমরা এর আগে শিখলাম অল পারফেক্টে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর কি বসে বিন, হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর বিন বসছে। ওকে, বিন গেছে, এখন টেকিং। কিন্তু আমার কথা হচ্ছে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভের, অ্যাক্টিভের যে ভার্বটা আছে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যখন প্যাসিভে যাবে, অ্যাক্টিভে যখন ছিল তখন ওই V1 এ আছে, V2 তে আছে, V3 তে আছে, আইএনজি তে আছে, আইএনজি যুক্ত আছে, যাই থেকে তো কোনো সমস্যা নাই। অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসের সে বহু রূপ দেখা, কোনো সমস্যা নাই। একটা মেয়ে বিয়ের আগে তার অনেক রূপ দেখাক, অনেক রূপ দেখাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই 12 ভাতারি মেয়েটার বিয়ে হবে, তখন তার একজন কর্তা থাকবে। অর্থাৎ যখনই অ্যাক্টিভ ছিল, ভয়েস যখন অ্যাক্টিভে ছিল, তখন তার অনেক রূপ থাকবে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের অনেক রূপ থাকবে। যখন সে প্যাসিভে যাবে, তখন অনলি V3, তার মানে তার স্বামী, শুধু V3। বিয়ের আগে তার অনেকেই থাকবে, ইনবক্সে, মেসেঞ্জারে, ফেসবুকে, টিকটকে, হোয়াটসঅ্যাপে, অনেক জায়গায় থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তার বিয়ে হবে, অনলি V3। ওকে, তো দেখো এখানে ভার্বের সাথে আইন যুক্ত আছে, টেকিং, TAKING, টেকিং। টেকিং এর মূল ভার্ব হচ্ছে টেক, TAKE, টেক। এই টেকের V3 আছে টেক, টুক, টেকেন, TAKEN, টেকেন, TAKEN, টেকেন। ওকে, টেকেন সরকারি একটা বাই। ওকে, দেখো অবজেক্টের কাজ হচ্ছে, ভার্বের কাজ হইলো, সরকারি একটা বাই বসলো। এখন সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি আই দেওয়া আছে, আই, যদি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ঠিক আছে, জাস্ট পিছনে ফর 5 মিনিটের বসাই দিয়ে দেবো, ফর 5 MINUT, ফর 5 মিনিট। ওকে,
কনসেপ্ট ক্লিয়ার, এটা শেষ। এখন আমরা অল কন্টিনিউয়াস শেষ, ঠিক আছে। এখন আমরা লিখবো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভয়েসের। যদিও একটা ভয়েসের 2টা ক্লাস দেওয়া উচিত, কিন্তু আমি এক ক্লাসে শেষ করে দিলাম। যদি এর পরবর্তীতে কোনো সময় পাই আমরা ছোট ছোট 2টা সুন্দরভাবে 2টা ভিডিও তৈরি করে দেবো। মনে করে যে 25 মিনিট করে 2টা ভিডিও দিলে একদম সুন্দরভাবে হয়ে যাবে। ওকে, আশা করি এর পরবর্তী ভিডিওটা সুন্দরভাবে নোট করে দেওয়া হবে। আপাতত এটা এখানে শিখে নাও, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো করে দেবে। অল মডেলস, MODALS, অল মডেলস। এখন আমরা হচ্ছে মডেল ভাবগুলো কি, মডেল আমরা শুরুতে লিখে দিয়ে দিচ্ছি। মডেল ভাব কি কি? মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডেল ভাব বলা হয়। আমরা একটা সহজ ভাবে লিখবো, সেটা হচ্ছে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আই ক্যান গো হোম, এই যে এমি, আই ক্যান গো হোম, আমি বাড়িতে যেতে পারি। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে এই যে এমি, হোম, ভার্বের কাজ। এখন আমার কথা হচ্ছে যে ভয়েসের এম ইজ আর এর কাজ শেষ, এম ইজ আর, ওয়াজ ওয়াজ WARE, ওয়াজ এর কাজ শেষ। বিন এর কাজ শেষ হয়েছে, BEING, বিং এরও কাজ শেষ। অনলি বাকি আছে বি। আমি আগে বলতেছিলাম শুধু ভয়েসের বি ভার্বের কাজ শেষ, ভয়েস শেষ। বি ভার্ব বলতে এম ইজ এর কাজ প্রথমে শেষ হয়েছে, ওয়াজ এর কাজ দ্বিতীয় রাউন্ডে শেষ করছি। তারপরে হচ্ছে বিন এর কাজ 3 নম্বর রাউন্ডে শেষ করলাম। 4 নম্বর উল্টে ছিল বিং, সর্বশেষ হচ্ছে বি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডেল ভার্ব পাওয়া যায়, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে মডেল ভার্ব পাওয়া যায়, এই মডেল ভার্বের পরে বি ভার্ব হিসেবে বি নিজেই বসে। ওকে, দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আই ক্যান গো, এই যে আমি আই ক্যান গো হোম, আমি বাড়ি যেতে পারি। এই যে গো হোম, গো হোম ভার্ব, মানে যেতে পারা। এই যেতে পারে কে? আমি। আমি কি যেতে পারি বাড়িতে? অবশ্যই বাড়িতে যেতে পারি। দেখো এখন এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ করতে হলে গো মানে অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসছে ক্যান, মানে ভার্বের কাজ করতে হবে কি ক্যান। আর আমি যেটা বললাম একটু কি, সেটা হচ্ছে এ টু জেড অ্যাক্টিভ ভয়েসে যত মডেল ভার্ব থাকবে, এই মডেল ভার্বের পরে বি ভার্ব সরি বি ভার্ব হিসেবে বি নিজে বসে। বি, গো, এই যে গো, গো অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যেরকম থাকুক না কেন, যখন প্যাসিভ আসবে তখন সেটা ভি3। গো এর ভি3 সে গো এন্ড গান, জিও গান। ওকে, সরকারি একটা বাই, সরকারি একটা বাই নিয়ে এনেছি। এখন সেটা হচ্ছে যে অবজেক্টের কাজ হচ্ছে, ভার্বের কাজ হচ্ছে। এখন সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি আছে? আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। শেষ। মোটামুটি আশা করি ভয়েস সব শেষ হয়ে গেছে। তোমরা মানে বাসায় নিজ নিজ যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন। যদি না বুঝে থাকেন, আমি এর পরবর্তীতে যে ভিডিওটা দেব, এই ভিডিওতে এটাতে একটা ক্লাসই অলরেডি শেষ করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 25 মিনিট করে 2টা ভিডিও দিলে ইনশাল্লাহ তোমাদের এই এক ক্লাসে চাকরি জীবনে থেকে শুরু করে A to Z সকল রকম কোশ্চেন নিজে নিজেই সলভ করতে পারবেন। মডেল ভাবে আরেকটা উদাহরণ দিলেই ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করে দেবে। এখানে আল্লাহ হাফেজ করবো। সেটা হচ্ছে যে আই কুড, COULD, কুড, COMPLETED, কমপ্লিটেড দ্য জব। আই কুড কমপ্লিটেড দ্য জব। লেখা খুবই খারাপ, কোনো সমস্যা নেই, আমি মুখে বলতেছি, বুঝে নেবেন। আই কুড কমপ্লিটেড, আই কুড কমপ্লিটেড দ্য জব। দ্য জব সারটা এখানে হচ্ছে অবজেক্ট। এই যে কুড কমপ্লিটেড এটা হচ্ছে ভার্ব, আইটা এখানে সাবজেক্ট। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ করতে হলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। সেটা হচ্ছে দ্য জব, অবজেক্টের কাজ হয়ে গেছে। এখন ভার্বের কাজ করতে হবে। ভার্বটা কি? কুড কমপ্লিটেড, TED, কুড, COULD, কুড। আমার কথা ছিল যে অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল ভার্ব থাকে, এই মডেল ভার্বের পরে বি ভার্ব হিসেবে বি নিজেই বসে। আই কুড বি কমপ্লিটেড, এই যে ভার্ব, ভার্বটা কমপ্লিটেড, ইডি যোগ করাইছিল আমরা, এটার কমপ্লিট ভি3 বসাই দিয়ে দেবো, কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড। সরকারি একটা বাই, সরকারি একটা বাই মানে ভার্বের পর সরকারি বাইটা বসে। ওকে, অবজেক্ট সাবজেক্টের জায়গা আসছে কুড কমপ্লিটেড, অর্থাৎ কুড বি কমপ্লিটেড। ভার্বের কাজ হচ্ছে সরকারি একটা বায়ু বসছে। অবজেক্টের কাজ হলে ভার্বের কাজ হলে এখন সাবজেক্টের কাজ। সাবজেক্ট কি আছে? আই। আই যদি শেষে বসে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটা একদম সহজ। তোমরা জাস্ট সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, এটা শেষ করে এটা একটু দেখবেন। সাবজেক্টটা যখন অবজেক্ট যদি তার কিরূপ হবে, অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসলে কিরূপ হতে পারে এটা জাস্ট জানবেন। এবং ভার্বের যে V1 লিস্ট,
V2 লিস্ট, V3 লিস্ট, এটা একটা দেখবেন। ওকে, এটা লিখলে হয়ে যাবে। এটা জাস্ট আমার এই ক্লাসটা প্রথমত একবার দেখবেন, মাথায় আরো উপর দিয়ে যেতে পারে, তারপরে একবার দেখবেন, দেখবেন যে কিছুটা হলে ঢুকবে। আমি আশাবাদী 10%, 8%, 5%, 20%, 50% ঢুকবেই। তারপরে দেখলে আরেকবার দেখবেন, দেখার পরে দেখবেন যে মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে। তারপরে নিজ নিজ যে প্র্যাকটিস বই আছে, এ টু জেড যে কোনো প্র্যাকটিস, কোনো সমস্যা নেই, যার যে বই আছে ওটা দেখার পর প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মোটামুটি যে একদম ভয়েস জীবনও পারে নাই, আমার এই ক্লাস দেখার পরে আমি আশাবাদী যে তাই সেও পাবে, কিছুটা কিছুটা হলেও পাবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, যে বুঝবি আসসালামু আলাইকুম। কমেন্টে জানিয়ে দিবি।